আসলে যখন একটা সরকারের প্রধান যখন কোনো সফরে যান, তার আগে কিন্তু একটা সফরসূচি এবং ওটার আউটকাম কী হবে এগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক থাকে, যে কী বিষয়গুলো আলোচনা হবে, আমরা কি চাই, অথবা তারা আমাদের কাছে কি চান, এই বিষয়গুলো মোটামুটি মানে শীর্ষ নেতৃবৃন্দের সফরের আগেই মোটামুটি ফাইনালাইজ হয়ে থাকে। ওখানে শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতা, কিছু স্বাক্ষর করা ছাড়া আর তেমন কিছু করার থাকে না। এই সফরে কিন্তু অনেক বড় কোনো প্রত্যাশা ছিল না, যা মানে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। আমি খুবই মানে আমার খুব বলার অংশটা খুবই কম, আপা খুবই মানে কারণ আমি এই কথাগুলো বললে মনে হবে যে আপার কথাগুলি আমি পুনরাবৃত্তি করছি। উনি খুবই পুঙ্খানুপুঙ্খভাবে উনি সমস্ত ইস্যুসগুলো তিনি মানে তুলে ধরেছেন। এখানে একটা বড় সমস্যা ছিল সেটা হচ্ছে যে আমাদের 2000-এর মতো আমাদের আনডকুমেন্টেড শ্রমিক, ওরা অলরেডি কিন্তু মানে আছে, আটকে আছে। তারা বন্দি অবস্থা আছে, তাদের মুক্ত করাটাও একটা ব্যাপার ছিল। এবং এগুলো হয়েছিল কি আপনার লাস্ট ফ্যাসিস্ট মাফিয়া রেজিমের সময়ে একটা প্রায় 11-12 জন একটা সিন্ডিকেটেড একটা নেক্সাস ছিল। ওরা এই লোকজনের কাছ থেকে অত্যাধিক টাকা পয়সা নিয়ে মালয়েশিয়ান একটা চক্রের এটার মধ্যে ইনভলভমেন্ট ছিল, প্রচুর মানুষের কাছে টাকা নিয়েছে, তাদেরকে বিদেশে পাঠাতে পারেনি। একটা বড় মানে সব কিছু মিলিয়ে একটা আমাদের শ্রমবাজারের একটা যাচ্ছেতে অবস্থা করে রেখেছিল, পার্টিকুলারলি মালয়েশিয়ান মানে যদি আমি লেবার মার্কেটের কথা বলি, ওখানে এই কাজটা তারা সেরেছে। তো ফলে বহুদিন ধরেই কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আমাদের শ্রমবাজারের ব্যাপারটা খুলছিল না। এটা আগের সরকারও পারেনি, প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের সময় এটা ইনিশিয়েটিভ না হলো, তারাও এটাকে খুব যে মানে খুব ফলদায়ক কিছু করতে পেরেছিলেন তা না। এখন একটা নির্বাচিত সরকার এসেছে, এখানে একটা অন্য ইমোশনাল ব্যাপারও আছে। আমি যদি বলি সেটা হচ্ছে যে আনোয়ার ইব্রাহিম যখন আটক ছিলেন তাদের দেশের আগের রেজিমের হাতে, তখন মিসেস আনোয়ার ইব্রাহিম এবং তার মেয়ে দুজন বাংলাদেশ সফরে এসেছিলেন এবং আমাদের প্রয়াত পার্টির প্রধান বেগম খালেদা জিয়ার সাথে তারা দেখা করেছেন। অ্যাট দ্যাট টাইম আমি পার্টির মুখপাত্র ছিলাম। তো ফলে আমাদের মানে দুটো পরিবারই কিন্তু কম বেশি আপনার নিপীড়ন এবং নির্যাতনের শিকার তাদের দেশের রেসপেক্টিভ রেজিমদের হাতে। ফলে এই জায়গা তো একটা মানে চমৎকার মিল আছে। আনোয়ার ইব্রাহিমের যে সাফারিংস, এটা তো একেবারেই কিন্তু কম না। অনেক বছর তিনি মানে কারারুদ্ধ ছিলেন, তারেক রহমান কারারুদ্ধ ছিলেন, প্লাস তারপরে প্রায় 17 বছরের মধ্যে তিনি নির্বাসিত জীবনযাপন করেছেন। এবং আমাদের পার্টির নেত্রীর উপর তার জীবনের উপর যে নিপীড়ন গিয়েছে, তার কারাভোগ গিয়েছে, এমনকি তিনি অসুস্থতার চিকিৎসা পর্যন্ত নিতে পারেনি, যেটা তার অধিকারও ছিল, একজন নাগরিকের তো চিকিৎসা পাওয়ার অধিকার। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে আনোয়ার ইব্রাহিমের পরিবারও তারেক রহমানের পরিবারের প্রতি এক ধরনের সংবেদনশীলতা আছে, তাদের মধ্যে অনেক গভীর মিল আছে। বিশেষ করে যখন মিসেস আনোয়ার ইব্রাহিম এবং তার মেয়ে যখন আমাদের পার্টির তৎকালীন প্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে এসেছিলেন, তাদের কথাবার্তায়, তাদের ভাব বিনিময়ের মধ্যে আমি এই ধরনের কথাগুলো মানে এই যে পরস্পর যে দুঃখী এবং তারা যে মানে ভুক্তভোগী, এটার ব্যাপারে আমি দেখেছি। আমি ম্যাডামকেও দেখেছি মিসেস আনোয়ার ইব্রাহিমের প্রতি যথেষ্ট মানে সংবেদনশীল ছিলেন, এবং মিসেস আনোয়ার ইব্রাহিম ম্যাডামের ওপর যে মানে ওগুলো হচ্ছে মিথ্যা মামলা ছিল, তার যে দুর্ভোগটা ছিল, সেটার প্রতিও তিনি অনেক সিম্প্যাথেটিক ছিলেন। তো এই সব কিছুগুলোই মানে একটা মানে কাজে লাগবে। এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে আমাদের প্রধানমন্ত্রীকে তারা একটা লাল গালিচা সম্বর্ধনা দিয়েছেন। এবং এমনি তো হিস্টোরিক্যালি আমরা দুটো মুসলিম দেশ, এবং আমাদের যে আমরা আসিয়ানের যে ফুল মেম্বারশিপের জন্য যে আমাদের একটা চেষ্টা আছে, সেটার জন্য মালয়েশিয়া একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা নিতে পারে, নেবেও তাই। প্লাস হয়তো আসিয়ান প্লাস একটা গ্রুপ, সেখানে আরও বাংলাদেশের রোল আরও কীভাবে মানে কার্যকর হতে পারে সেটা নিয়েও মানে কাজ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যেটা ঠিক যে আপনার এই সফরের মধ্য দিয়ে আপনি যদি লিস্ট করতে চান যে কী নিয়ে আসলেন, কি ব্যাগে কি থাকলো, এটা ঠিক রাইট নাও এটা বোধহয় প্রত্যাশা তো মানুষের আছে যে শ্রমবাজার নিয়ে যেহেতু সেটা আমি যেটা বলবো এটা আইস ব্রেক নিশ্চয়ই হবে, একটা তো হবে, এটা তো নিশ্চয়ই হবে।
তো সেখানে আপা খুবই ভালো বলেছেন যে আমাদের নিজেদের স্বার্থেই তো আমাদের মানে শ্রমবাজার লোক পাঠানোর ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা থাকা দরকার, কিন্তু আমাদের অতি লোভী কিছু ব্যাপারী, ওদের তো ব্যাপারী বলে ওদের তাই না, মানে একসময় তো মানে একটা আগে এটা বলতো আদম ব্যাপারী বলতো, শব্দটা ইয়ে না মানে সুন্দর না, কারণ আদমের নামের সাথে আমাদের একেবারে আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালামের নামটা জড়িত বলে ওইভাবে এটা ইনডিসেন্ট ওয়েতে বলা ঠিক না, মানে যারা এখন বলে মানব ব্যাপারী বোধহয় বলাটাই বোধহয় সবচেয়ে মানব ব্যাপারী।